2021 সালের আগস্টে প্রথমবারের মতো বৈদেশিক মুদ্রার রিজার্ভ পৌঁছেছিল 4,800 কোটি বা 48 বিলিয়ন ডলারে। বিগত সরকারের নানা অনিয়ম দুর্নীতির ফলাফল হিসেবে অর্থনৈতিক সংকটের জেরে চলতি বছরের ডিসেম্বরে রিজার্ভ নেমে আসে 15 বিলিয়ন ডলারে। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর অর্থনীতি পুনরুদ্ধারে চেষ্টায় আছে। এতে কমেছে অর্থ পাচার, বেড়েছে রেমিটেন্স, ইতিবাচক প্রভাব হিসেবে বাড়ছে রিজার্ভ। গভর্নর জানালেন আসছে দিনগুলোতে আরও বাড়বে। এই রেমিটেন্স, এক্সপোর্ট, ফরেন ফাইন্যান্সিং ইত্যাদির মাধ্যমে যদি আমরা ইকোনমিটাকে আবার রিঅ্যাক্টিভেট করতে পারি, কিছুটা হয়েছে, আমার রিজার্ভ বেড়েছে, আরও বাড়বে। এখন রিজার্ভ এই মুহূর্তে আমাদের আগের হিসেবে যদি আমরা ধরি 27 বিলিয়ন আছে, 27 থেকে 30 বিলিয়ন হয়ে যাবে আগামী মাসে। রাজধানীর একটি হোটেলে গবেষণা প্রতিষ্ঠান পিআরআই আয়োজিত সেমিনারে গভর্নর ক্ষুদ্র ঋণের প্রসঙ্গ টেনে বলেন, গ্রামীণ এলাকায় ব্যাংকিং সেবার প্রসার বাড়ায় এই খাতটি এখন প্রতিযোগিতার মুখে আছে। 65% পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয়ী হাইসেন্স এসি। হাইসেন্স এখানে বড় রকমের কনসলিডেশন হবে। 26% ইন্টারেস্ট রেট দিয়ে মাইক্রো ক্রেডিট বেশি দিন থাকতে পারবে না, হয়তো আমরা বলবো না, বাজার বলে দিবে। কারণ যখন এজেন্ট ব্যাংকিংয়ের কাছ থেকে তারা 13-14% ইন্টারেস্টের সুদ লোন নিতে পারবে, তারা কেন মাইক্রো ক্রেডিটে 26% দিয়ে লোন নেবে? অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন, অন্তর্বর্তী সরকার যেসব সংস্কার করছে তা আগামীতে আবারও করার প্রয়োজন হতে পারে। আজকে আমরা যে সংস্কারটা করছি, এই সংস্কারটা কিন্তু আগামীকাল এমন হতে পারে যে এটাকে আবার পুনরায় সংস্কার করা দরকার। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা।